হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ওয়েলকাম টু একে ইনসাইটস। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ যে সকল জব এক্সামসগুলো আমাদের রয়েছে তার মধ্যে যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্স একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই ম্যাথের পার্টটা থাকে। তো রিসেন্টলি যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেই হিসেবে যে ধরনের কোশ্চেন্স আসছে আমাদের এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা এই যে ম্যাথের পার্টটা রয়েছে সেখানে আমাদের কিন্তু স্পিড বিল্ড করা প্রয়োজন, অর্থাৎ ক্যালকুলেশনের যে স্পিড সেটা বিল্ড করাটা খুবই প্রয়োজন। কোশ্চেনগুলো এরকম ধরনের এখন পরীক্ষাতে আসছে যেখানে ক্যালকুলেশন আমাদের অনেক বেশি করতে হচ্ছে। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন যত ফাস্ট আমরা করতে পারবো তত আমাদের কি হবে, টাইমলি আমরা পেপারটাকে কমপ্লিট করতে পারবো। কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষা একটাই ডিমান্ড আমাদের কাছ থেকে মেইনলি যেটা ডিমান্ড করে সেটা স্পিড করছে। ভ্যারিয়াস পরীক্ষাতে যে ম্যাথের পার্টটা থাকে সেই ম্যাথের কোশ্চেনগুলো যদি তোমরা বাড়িতে এমনি অন্য সময় ফ্রি টাইমে বসে সলভ করো তাহলে হয়তো বেশিরভাগ কোশ্চেনই বা অনেকে প্রতিটা কোশ্চেনই সলভ করে দেবে, কিন্তু ফ্যাক্টটা দাঁড়ায় যে পরীক্ষার ওই টাইম প্রেশারের মধ্যে সিচুয়েশনের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হয় সেটা, এবং তার জন্য ক্যালকুলেশনের স্পিড কিন্তু খুব থাকা প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ক্যালকুলেশনের স্পিডগুলোকে প্র্যাকটিস করতাম বা এখনো প্র্যাকটিস করি, যেহেতু তোমাদের আমি স্মার্ট ম্যাথসে টিচ করি তো সেই জন্য আমাকেও ক্যালকুলেশনগুলোকে ঠিকঠাক রাখতেই হয়। তো ডে বাই ডে আমি আরো প্র্যাকটিস করে চলেছি। তো কয়েকটা প্রসেস বা কিছু প্রসিডিউরস আছে যেগুলো আমি ফলো করি ক্যালকুলেশনটাকে ফাস্ট করার জন্য, এবং তোমাদেরও এগুলো ফলো করা উচিত। এগুলো যদি ফলো করো তাহলে তোমাদের ক্যালকুলেশন স্পিড বেটার হবে এবং পরীক্ষাতে তোমাদের টাইম কম লাগবে কোশ্চেনগুলো করতে। দেখো, শর্ট ট্রিক্স অনেকে অ্যাপ্লাই করে, শর্ট ট্রিক্স সবকিছু শিখবো আমরা, কিন্তু তার সাথে ক্যালকুলেশনের দিকটা আমাদের ধ্যান রাখতে লাগবে যাতে ক্যালকুলেশন মিস্টেক্স কম হয়, টাইমলি আমরা ক্যালকুলেশন বড় বড় রাফ ক্যালকুলেশন থেকে ভয় না পাই, করে ফেলতে পারি। তো আমি যে প্রসেসগুলো অ্যাপ্লাই করি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার আমি করছি। দেখো, ক্যালকুলেশন বলতে বেসিক্যালি কি আমাদের এই গুণ যোগ বিয়োগ, ঠিক না, আর হচ্ছে ভাগ করা, এই চারটেই থাকছে মেইনলি আমাদের ক্যালকুলেশনস। তার মধ্যে আছে স্কোয়ার, আছে কিউব করা, এরকম অনেক জিনিস আছে। আমরা হাইয়ার ক্যালকুলেশন, খুব মানে বেসিক ক্যালকুলেশন, ভেদিক ম্যাথস এটসেট্রা, বৈদিক গণিত, মানে ভার্বালি মেন্টালি ক্যালকুলেশন করা টিপস অ্যান্ড ট্রিক্স, ওগুলো নিয়ে ডিসকাস আমি করবো না। আমাদের পরীক্ষার চাকরি পরীক্ষাতে যে সকল কোশ্চেন্স আসে সেগুলোকে ডিল করার জন্য যেটুকু দরকার, যেটুকু মিনিমাম আমাদের দরকার, যেটুকু করলেই তোমাদের হয়ে যাবে সেটুকুই ডিসকাস করি। তো এর জন্য তোমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথম যেটা কাজ তোমাদের করতে হবে, মাল্টিপ্লিকেশন টেবিল প্র্যাকটিস, অর্থাৎ নামতা। ছোটবেলায় আমরা নামতা পড়তাম, একে চন্দ্র একে মানে একে এক একে এক, দুই একে দুই থেকে শুরু করেছি আমরা। তো সেইভাবে করে এই নামতার যে ঘরগুলো বা মাল্টিপ্লিকেশন টেবিল সেটা তোমাদের মুখস্থ থাকা চাই। অ্যাটলিস্ট 30 অবধি চেষ্টা করবে মাল্টিপ্লিকেশন টেবিলগুলোকে মুখস্থ রাখার। পরীক্ষা যদি তোমরা প্রিপারেশন করছো, বিশেষ করে স্টাফ সিলেকশনের, এসএসসি সিজিএল, ডাব্লিউবিসিএস মেইনস, যেখানে অনেকগুলো কোশ্চেন তোমাদের সলভ করতে হয়, তোমরা ভালো করে যদি অ্যানালাইসিস করে দেখো দেখতে পাবে সেখানে যে এই নামতার কিছু কিছু জিনিসগুলো বারবার রিপিট হয়। আমাদের গুণ করতে হয় 11 12 132 এরকম গুণ করতে হয় আমাদের অনেক সময়। তো যদি এটা আমরা মুখস্থ থাকে আগে আমাদের, তাহলে আমাদের সময়টা কিন্তু অনেকটাই সেভ হয়ে যাবে, নয়তো আমাদের আবার গুণ করতে বসতে হবে। তো চেষ্টা করবো আমরা অ্যাটলিস্ট 30 অব দি মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ রাখার। তো মাল্টিপ্লিকেশন টেবিল 30 অবধি আমাদেরকে রিমেম্বার করতে লাগবে, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ তোমাদের যেটা করতে হবে, এই মাল্টিপ্লিকেশন টেবিলগুলো যখন আমি মুখস্থ করে নিলাম এগুলোকে প্র্যাকটিসে রাখার জন্য, যাতে যোগটাও আমাদের সাথে সাথে হয়। কারণ পরীক্ষাতে আমাদের কি হয়, পরীক্ষাতে সাধারণত আমাদের দেখবে অনেক সময় কি থাকে, আমাকে সাপোজ একটা বড় 3 ডিজিটের একটা নাম্বার আছে, তাকে আমি 12 দিয়ে গুণ করছি, তো আমাকে কিন্তু গুণও করতে হচ্ছে, 12 2 24, হাতে থাকলো এত, তার সাথে যোগ। তো এই কাজটাও আমরা করব, ঠিক আছে। আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাতে থাকছি, সাথে সাথে দেখো স্ক্রিনে হয়তো তোমরা সাথে সাথে দেখতেও পাবে, পাশাপাশি আমি একটা করে ছবিও দিয়ে দিচ্ছি যে কি শিটটা দেখতে কিরকম হবে, যেটা তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কস দিয়ে রাখবো সবগুলো শিটের, মানে পিডিএফ, এগুলো আমি নিজে তৈরি করেছি এবং আমি রেগুলার প্র্যাকটিস করি। এই পিডিএফ গুলোকে প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে এগুলোকে যত পারো কপি তৈরি করে রাখো এবং ডেইলি বেসিসে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। যেটা নামটা বললাম সেই নামটাকেও আমি পুরো শিট বানিয়ে দিয়েছি, প্র্যাকটিস শিট, ঠিক আছে। নেটে সার্চ করলে তুমি পেয়ে যাবে, মানে প্র্যাকটিস শিট তৈরি করে দিয়েছি সুন্দর নিজেভাবে। সেইভাবে প্রত্যেকদিন একটা করে পেজ, একদিনের জন্য বসলে জাস্ট আমি ওখানে 12 থেকে নিয়ে সামথিং অবধি দিয়েছি, তোমরা চাইলে আরো অ্যাড করতে পারো নিজের মতো করে, বাট 12 থেকে আমি সেখানে 30 অবধি দিয়ে রেখেছি, কারণ তার আগে ওগুলো মুখস্থই থাকে। ডেইলি প্র্যাকটিস করবে নামতাগুলো ওই শিটের মধ্যে, ঠিক আছে। এছাড়াও আমি যেটা এখন বললাম যে কি নামতাগুলো শেখার পরে যে গুণ করতে হবে সেটারও আমি সুন্দর একটা তোমাদের শিট বানিয়ে দিয়েছি পিডিএফ। সেখানে কি আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে, মনে করো না 13 ঘরের নাম মানে গুণ করছো 13 দিয়ে, তো 13 দিয়ে গুণ কাকে কাকে হতে পারে, 1 থেকে 9 অবধি,
জিরোকে তো গুণ হলে জিরোই হবে, বাট 1 থেকে 9 এই কটা ডিজিটকেই গুণ হতে পারে। তো সেই জন্য আমি এখানে দেখো দুপাশে সাজিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে 1 থেকে 5, এদিকে 5 অবধি আর 6 থেকে 9 অবধি দিয়ে এরকম করে গুণ করতে হবে। মানে 1 থেকে 5 দেওয়া আছে, তাকে 13 দিয়ে গুণ করছো, 13 পাচ্ছে 65, হাতে থাকলো এত, এইভাবে গুণ করে কত উত্তর আসলো। আবার 13 দিয়ে 6 7 8 9, 6 7 8 9 এটা যে আছে তাকে গুণ করছো, অর্থাৎ বেসিক্যালি তুমি 13 ঘরের নামতাটা গুণ, তোমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, সাথে সাথে যোগগুলো হয়ে যাচ্ছে। এইটা সেকেন্ড কাজ তোমাদেরকে করতে হবে, শিটটা ডাউনলোড করলে তোমরা নিজেরা বুঝতে পারবে। দুটো কাজ, এই দুটো হয়ে গেল। 3 নাম্বার তোমাদের যে প্র্যাকটিস করতে হবে স্কোয়ার। 3 নাম্বার হচ্ছে স্কোয়ার। স্কোয়ার অ্যাটলিস্ট 60 অবধি মনে রাখো, তার বেশিও রাখতে পারো। আমি যে শিটটা প্রোভাইড করবো সেখানে 100 অবধি শিট প্র্যাকটিস রয়েছে। প্র্যাকটিস টেবিল মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার করে লেখা আছে, তোমরা স্ক্রিনে সব দেখতে পাচ্ছ এক এক করে। 1 স্কোয়ার 2 স্কোয়ার লেখা আছে, তোমাকে জাস্ট খালি পাশে লিখতে হবে। ডেইলি একটা করে পেজ তোমার লাগবে। পেজটা নিলে তার মধ্যে 1 থেকে 100 অবধি লেখা আছে, তোমরা 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 জাস্ট লিখতে যাচ্ছ, লিখতে থাকো এরকম করে, ঠিক আছে। আর এগুলোর যে মানে স্কোয়ার গুলো সেটারও পিডিএফ আমি দিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল যেগুলো, কারণ তোমাদের তো মুখস্থ হয়তো সব নেই, তো দেখবে কোথায়, মেলাবে কোথার সাথে, তো সেটারও শিট আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে আগে মুখস্থ করে নাও, মুখস্থ করে নিয়ে তারপর ডেইলি লিখতে থাকো। মুখস্থ যদি নাও হয় তাও লিখতে থাকো, দেখেও যদি লিখতে হয় তাও লেখো, কিন্তু ডেইলি বেসিসে যদি লিখতে থাকো, একটা মাস প্র্যাকটিস করে দেখো, দেখবে তোমার স্কোয়ারস গুলো মুখস্থ হতে আছে ধীরে ধীরে। অর্থাৎ এখন যদি তুমি 10 বা 20 স্কোয়ার পড়তে পারো, সেটা 60 স্কোয়ার অবধি তোমার ইজিলি চলে যাবে যদি ডেইলি বেসিসে তুমি এই শিটগুলোকে প্র্যাকটিস করো। নাম্বার 3 সেম, মানে নাম্বার 4 সেম কাজ তোমাদের করতে হবে কিউবের ক্ষেত্রে। কিউব খুব বেশি না, 20 অবধিও যদি মুখস্থ রাখো এনাফ হয়ে যাবে। তার বেশি রাখতে পারলে বেটার, 30 অবধি যদি রাখতে পারো। আমি নিচে 30 বা 50 অবধি আমি তোমাদেরকে প্র্যাকটিস শিট দিয়ে দেবো, বাট তোমরা যদি 20 অবধিও মনে রাখতে পারো তাও বেটার হবে। ডেইলি লিখতে হবে, ডেইলি 1 থেকে 20 অবধি কিউব লিখতে হবে এই ডেইলি শিটগুলোর মধ্যে। প্রত্যেক দিনের একটা করে, আজকে একটা পেজ, কালকে 2 নাম্বার পেজ, কালকে 3 নাম্বার পেজ, এইভাবে করে ডেইলি তোমাদের প্র্যাকটিস রাখতে লাগবে। কিউবস হয়ে গেল। এরপরে যেটা তোমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট, অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য, সেখানে একটা সমকোণী ত্রিভুজে যে 3টে বাহুর দৈর্ঘ্য কি কি হতে পারে, 3 4 5 5 12 13 এরকম যে হয়, তো সেগুলোর কিছু লিস্ট আছে। সেই লিস্টগুলো যদি একটু মুখস্থ রাখো, যেগুলো বারবার রিপিট হয়, লিস্টটা অনেক লম্বা বাট অত মনে রাখার দরকার নেই, যেগুলো বারবার রিপিট হচ্ছে এর মধ্যে, সেগুলো রেগুলার প্র্যাকটিসে রাখতে লাগবে। এটা হয়ে গেল। এবং লাস্ট যে কাজটা তোমাদেরকে পরে করতে লাগবে সেটা হচ্ছে কি, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সনের একটা লিস্ট রয়েছে, সেটাও আমি তোমাদের লিস্টটাও দিয়ে দেবো এবং তার সাথে প্র্যাকটিস পিডিএফও দিয়ে দেবো। প্র্যাকটিস পিডিএফটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেখানে কি করতে হবে, একদিকে পার্সেন্টেজ ভ্যালুগুলো দেওয়া রয়েছে। পার্সেন্টেজ ভ্যালুগুলো কিভাবে দেওয়া হয়েছে, ভগ্নাংশ দেওয়া হয়েছে পূর্ণ সংখ্যাতে, আবার ডেসিমেলও দেওয়া আছে, ঠিক আছে। লাইক 14.28 14.28% বা 14.2/7% দুটোই দেওয়া আছে। এটার ফ্র্যাকশনাল ভ্যালু বা ভগ্নাংশে মান কি হবে 1/7, সেটা তোমাকে লিখতে লাগবে। এইভাবে করে তোমাদেরকে যদি ডেইলি প্র্যাকটিস করো, ওই জায়গাটা আমি ফাঁকা রেখে দিয়েছি ব্ল্যাঙ্ক, তোমাকে খালি ওখানে জাস্ট ডেইলি পুট করতে হবে। এই 4 থেকে 5টা থেকে 6টা করে পেজ হবে ডেইলি কার তোমার এটা কাজ। এটা যতদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ রেগুলার একটা করে প্র্যাকটিস করতে থাকো। এগুলোকে মানে বাল্কে জেরক্স করে নিয়ে আসবে, বাল্ক মানে অনেকগুলো করে, ঠিক আছে। একটা ব্ল্যাঙ্ক শিট তো আমি দিয়ে দিচ্ছি, সেটাকে প্রিন্ট আউট করে নিই, সেখান থেকে পারলে অনেকগুলো জেরক্স করে নাও। যারা সিনসিয়ার স্টুডেন্ট এবং পরীক্ষার স্পিড বিল্ডিং করতে যাও, এই কটা কাজ করো। আমি তোমাদের বলছি, আমি নিজে ইমপ্রুভমেন্ট পেয়েছি এগুলো প্র্যাকটিস করে এগুলোকে, ঠিক আছে। প্রথম কয়েকদিন হয়তো মিস যেতে পারে, মনে হচ্ছে যে প্রতিদিন একঘেয়েমি লাগছে, বাট বিলিভ মি এগুলো যদি রেগুলার রাখো তাহলে পরে কিন্তু তোমাদের স্পিড হবে। আমরা দেখো নামতা সকলেই জানি যে নামতা পড়তে লাগবে, চাকরির পরীক্ষায় এন্ট্রান্স করার আগে আমরা জানি নামতা মুখস্থ করতে হবে, বাট কয়জনের মুখস্থ থাকে? আমরা মুখস্থ করলেও ভুলে যাব যদি রেগুলার প্র্যাকটিসে না রাখি। কারণ সাপোজ ধরে নাও তুমি 19-19 ঘরে নামতারা মুখস্থ করে নিলে, কিন্তু তুমি রেগুলার যে প্র্যাকটিস করছো, ম্যাথ সলভ করছো, সেখানে হয়তো খুব রেয়ারলি ইউজ হচ্ছে সেটা, তো তুমি ভুলে যাবে সেটা। তো মনে রাখার জন্য আমাকে ডেইলি কিন্তু এটা লিখতে লাগবে, অ্যাটলিস্ট কতদিন, যতদিন তুমি চাকরিটা না পাচ্ছ। চাকরি পেয়ে যাও, তারপরে পরের গুলো ভুলে যাও, অল্প স্বল্প মনে থাকলেও হবে, বাট অ্যাটলিস্ট জব পাওয়া অবধি এগুলো কিন্তু প্র্যাকটিসে রাখো। তো এই কয়েকটা শিট আমি নিজে ডেভেলপ করেছি, নিজের প্র্যাকটিসে রেখেছিলাম এবং এখনো প্র্যাকটিস করি আমি এগুলো। সেগুলো কমপ্লিট আমি নিচে পিডিএফ দিয়ে দেবো, এই ভিডিওর নিচেই তোমরা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড এটা করে নিতে পারবে। এছাড়াও আমি আমার স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও আমি এগুলোকে শেয়ার তোমাদের সাথে করে দেবো। এগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই এখান থেকে বেনিফিট পাবে এবং ক্যালকুলেশন নিজের স্পিড ইনক্রিজ করতে পারবে, ঠিক আছে। কোনো ট্রিক্স জানতে লাগবে না ক্যালকুলেশনের স্পিড করা, যে 2 সংখ্যাকে 2 সংখ্যা দিয়ে গুণ করো রে, ওইগুলো তো আছেই, ওগুলো আলাদা জিনিস। যে 25 দিয়ে গুণ করলে কত হয়, দোজ ট্রিক্স ওগুলো আলাদা জিনিস, বাট ক্যালকুলেশন পরীক্ষায় এখন যেরকম কোশ্চেন আসছে, যে অনেকগুলো কোশ্চেন এরকম থাকছে ট্রিক্স ফেল হয়ে যাচ্ছে, আমাদের ক্যালকুলেশন করেই মানটা বের করতে হবে। তো সেখান থেকে ফাস্টার ক্যালকুলেশন যেন থাকে, ভুল কম হয়, মাইন্ড যেন ফাস্ট কাজ করে, সেগুলো কিভাবে ডেভেলপ হবে, সেগুলো ডেভেলপ হবে
এই শিটগুলোকে যদি প্র্যাকটিস করো রেগুলার সেখান থেকে। তো এগুলো আমি অনেকদিন ধরেই তৈরি করে রেখেছিলাম, আজকে ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও এর থেকে বেনিফিট পাও। এরকম যদি আরো কোনো টপিক্স উপর ভিডিও তোমাদের বলে মনে হয় যে যেটার মাধ্যমে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করছো স্টাডি রিগার্ডিং, প্রিপারেশন রিগার্ডিং, ঠিক আছে, কেরিয়ার রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তার উপরে আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি যা শিখেছি এতদিনে সেখান থেকে তোমাদেরকে কিছু হেল্প করার গাইডেন্স দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এই ভিডিওতে এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার।